হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আই ডোন্ট নো ওয়াই আমার টাইম মিলছে না ব্লগগুলো এডিট করার জন্য। তো নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। আমরা আলিপি অনেক আগেই ছেড়ে দিয়েছি, আর এটা হলো আমাদের দুদিনের জন্য বুকিং। ভারকালা প্যালেস গেস্ট হাউস। আর এখানকার এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। পুরো ইন্টেরিয়ারটা উডের আর কি, কাঠের, অনেক পুরোনো দিনের, 100 ইয়ার্স। তো আমরা এসে পৌঁছেছি, অলরেডি সন্ধে হয়ে গেছে। তো বাইরের জায়গাগুলো এখন দেখা পসিবল না। এটা হলো আমাদের বেডরুমটা, এর উপরে সিলিংটা উডের। আর তার থেকেও বড় ব্যাপার হলো এটা হচ্ছে 100 ইয়ার্স পুরনো, 100 বছরের পুরনো। আর নালুকেটু প্যালেস গেস্ট হাউস, এটা অ্যাকচুয়ালি প্যালেস ছিল, সেটাও 100 বছরের পুরনো। তো আমার একটু একটু রাত্রের দিকে ভয় ভয় লাগছিলো, কারণ পুরো এরিয়াটার মধ্যে শুধু আমরাই এই জায়গাটা বুক ছিলাম, বুক নিয়েছিলাম, বুকিং। আর কাল রাত্রে ডিনার করে আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আর কিছু শ্যুট করতে পারিনি। তো এটা সকালবেলা, নেক্সট মর্নিং। তো আটা ভালো করে আমি রাত্রিরে এক্সপ্লোরও করিনি জায়গাটা, এখন ভালোভাবে চারদিকটা ঘুরে দেখছিলাম। তো আপনাদেরও ওই জন্য দেখাচ্ছিলাম। তো আমাদের নাইট ল্যাম্পের জন্য যে লাইটটা দিয়েছিল, বাল্বটা দিয়েছিল, সেটা যথেষ্ট বেশি আলো, সেই জন্য ও চেঞ্জ করছিল। আর এখানে আরুষ এখন ওঠেনি, ওকে তুলে রেডি করিয়ে আমি আপাতত এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। ফার্স্ট যাব হচ্ছে জটায়ু আর্ট সেন্টার। Once in a year, the special day is a lot of people come for Varkala, and you can see the towels. The shops will be there. The towels they're using for the special towel in near the this direction going to the Janardhan temple. And Janardhan video will be. তো আমাদের ড্রাইভার পুরো ডিটেলস বলে দিচ্ছিল এখানে ভালো ভালো কী কী ঘোরার জায়গা আছে, আপনারা কী কী আপনাদের প্যাকেজে অ্যাড করতে পারেন, আর সমস্ত ডিটেলস আমাদের যেতে যেতে বলছিল। তো আমাদের তো ফিক্স ছিল ফার্স্ট আমরা জটায়ু আর্ট সেন্টার আসবো। আর এটা বেশি বছর হয়নি, এটা জাস্ট 6 ইয়ার্স হয়েছে ওপেন হয়েছে। তো আপাতত চলে এসছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট পার হেড 300 সামথিং এরকম পড়েছে। আর এবার আমাদের রোপওয়ে করে যেতে হবে। আর রোপওয়ের আবার ফান্ডা আছে, হাওয়ার গতিবিধি বুঝে। হাওয়া খুব যদি জোর চলে তাহলে রোপওয়ে স্টপ হয়ে যায় উপরে। তারপরে আবার যখন হাওয়াটা নর্মাল হয় তখন আবার রোপওয়ে চালু হয়। তো আমরা যাওয়ার সময়ও আমাদের স্টপ হয়ে গেছিলো, আসার সময়ও স্টপ হয়েছিল। তো যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি মেন প্লেসে। এটাই হলো জটায়ু আর্ট সেন্টার। আর জটায়ুর বিশাল বড় একটা স্ট্যাচু করা হয়েছে। এর ভেতরে একটা মিউজিয়াম টাইপ হবে, যেটা আমরা যখন ভিজিট করেছি তখন সেটা কমপ্লিট হয়নি, তাই সেটা এখনও ক্লোজ ছিল। কিন্তু আপনারা আরও 2 বছর পরে গেলে অবশ্যই ভিজিট করতে পারবেন এই মিউজিয়ামটা। আর আপাতত আমাদের এখানে দেখা ঘোরা কমপ্লিট। অনেক শর্টস আপলোড আছে, আপনারা চাইলে গিয়ে ওখানে চেক করতে পারেন। আর আমরা গেস্ট হাউসে আসার পর লাঞ্চ করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ভারকালা ক্লিফ বিচ। এটা গেস্ট হাউসের মেন এন্ট্রান্স। আর এখান থেকেই অটো অ্যাভেলেবেল, জাস্ট 10 মিনিটস লাগে এখান থেকে বিচ যেতে, যেটা হেঁটেও যাওয়া পসিবল ছিল। কিন্তু যেহেতু সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, সেই জন্য আমরা অটোই নিয়ে নিয়েছিলাম। আর এই হলো ভারকালা ক্লিফ বিচ। আমরা যে সময় এসে পৌঁছেছিলাম সেই সময় সানসেটের সময় হয়ে গেছিলো, তাই চারপাশটা দেখতে দারুণ লাগছিল জাস্ট। আর এটা হলো ইভিনিং টাইম, ইভিনিংয়ে তো জাস্ট অপূর্ব লাগে। আর যেহেতু এটা ক্লিফ বিচ, দেখতে দারুণ লাগে। তো এই হলো ক্লিফ বিচের বিউটি, যেটা সন্ধ্যের পর থেকে আরও ভালো লাগে দেখতে। আর আমরা উপরে একটু দোকানে ঘোরাফেরা করে নিয়ে কেনাকাটা খাওয়া দাওয়া করে এখন ফিরে যাব। তো ওখান থেকে ঘুরে আমরা এখন সোজা ডিনার করতে চলে এসেছি। আমার অনেক শর্টস আপলোড করা আছে, আপনারা চেক করতে পারেন ভারকালার। আর এখন ডিনারে আছে আমাদের লাচ্ছা পরোটা, রাইস আর চিকেন কারি।
এখন আমাদের এই প্যালেসের চারপাশটা আমি একটু ঘুরে দেখে নিচ্ছি। এই যে এটা হলো আমাদের বেডরুমটা। তো ব্যাস আমাদের ভার্কালায় আমাদের জার্নি শেষ। আমাদের এখন ব্যাকপ্যাক হয়ে গেছে। যাব এখন নেক্সট ডেস্টিনেশন তিরুবনন্তপুরম। তো ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, নাহলে আই বটন থেকে চেক করে নেবেন আগের পার্টগুলো। তো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।